আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই খুব ভালো আছেন। একই ধরনের ডাল খেতে খেতে আমরা যারা বোর হয়ে গেছি তারা ভিন্ন স্বাদের এই ডালের রেসিপিটি ফলো করতে পারি। দারুণ মজার একটা ডালের রেসিপি করে দেখাবো। আর রেসিপি ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন প্লিজ। নিয়েছি 2 ধরনের ডাল, মসুর ডাল হাফ কাপ এবং মুগ ডাল হাফ কাপ। ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণে পরিষ্কার পানি বের না হয় ততক্ষণ ধুয়ে নিতে হবে। ডালগুলো পরিষ্কার করে ধোয়া হয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, 2টি তেজপাতা, 3-4 কোয়া রসুন কুচি, 1 চা চামচ পরিমাণ আদা কুচি আর 2টি পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচামরিচ। এগুলো ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভাজা হয়েছে, এবারে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি আর লবণ দিচ্ছি স্বাদ মতো। মশলার সাথে টমেটোটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। টমেটো সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবারে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ আর এগুলো কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। কষানো হয়েছে, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল। এ পর্যায়ে ডালগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মুগ ডাল দিয়ে একটা সুন্দর অ্যারোমা বের হওয়া পর্যন্ত ডালগুলো মশলার সাথে কষিয়ে নেব। মুগ ডাল আগে থেকে ভেজে নেওয়া হয়নি, তাই এই পর্যায়ে সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত কষাতে হবে। সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, দিয়ে দিচ্ছি পানি 4 কাপ। 1 কাপ ডালের জন্য 4 কাপ পানি দিতেই হবে। এখানে গরম পানি বা নর্মাল পানি যে কোনো পানি দেয়া যাবে, আমি নর্মাল পানি ব্যবহার করছি। এবারে ঢাকনা দিয়ে দিলাম। ডালে বলক চলে আসলে উপর থেকে তেজপাতাগুলো ফেলে দিতে হবে আর ভেসে ওঠা ফেনা ফেলে দিতে হবে। ফেনাটা ফেলে দিলাম আর তেজপাতা উঠিয়ে নিলাম। আরেকটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করব। ডালটা সেদ্ধ হতে 15-20 মিনিট সময় লাগতে পারে। ডাল সেদ্ধ হয়েছে, এবার একটা ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে দিচ্ছি। দেখুন ডালটা একদম গলে গেছে। এবারে ডাল একটা বোলে নামিয়ে নিলাম। প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর কিছুটা সরিষার তেল। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চা চামচ পরিমাণ, 2টি শুকনো মরিচ, 2 কোয়া রসুন কুচি, 2টি পেঁয়াজ কুচি। এবারে এগুলো ভেজে নেব। এই বাগারটা ঘি দিয়েও করা যায়, আবার সরিষার তেলেও করা যায়। আমি এখানে ঘি এবং সরিষার তেল দুটো মিক্স করে বাগার দিলাম। বাগারে কালার চলে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ, মরিচগুলো ফাটিয়ে দিতে হবে। এই পর্যায়ে সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। আর একটু ভেজে নিচ্ছি। এবারে বাগারটা ঢেলে দিচ্ছি। এই ডালটা ঘন টাইপের হবে, ঘন এবং মজাদার একটা ডাল রান্না হয়েছে। এই ডালটা খেতে অসাধারণ। আপনারা যদি এখনও না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। নর্মাল ডাল রান্না থেকে এটা আলাদা আর স্বাদও আলাদা। আচারের মশলা ব্যবহার করে এই ডালটি রান্না করা হয়, তাই একে আচারি ডাল বলা হয়। দর্শক, রেসিপি ভালো লাগলে লাইক দিন আর এরকম মজার মজার রান্নার রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন প্লিজ। দর্শক, ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড ফিল গুড। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।